আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমাদের কিন্তু সচরাচর অনেক ছবি থেকে ব্যাকগ্রাউন্ড গুলো পছন্দ হয়। বাট আমরা ওই ব্যাকগ্রাউন্ড গুলো ছবি থেকে নিতে পারি না। কারণ ওইখানে কিছু অবজেক্ট থাকে মানে কোনো ক্যারেক্টার থাকে। তো এইজন্য আমরা নিতে পারি না। কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা যেকোনো অবজেক্টকে রিমুভ করে দিয়ে একটা পারফেক্ট ব্যাকগ্রাউন্ড বের করতে পারেন। ঠিক এইভাবে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে চলে আসবেন আমাদের ওয়েবসাইটে। আসার পরে এখানে দেখতে পারবেন প্রিমিয়াম অ্যাপস। তো এখানে ক্লিক করে দেবে। করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন লাইট রুম। তো এইটার নিচে একটু যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড। তো এখানে ক্লিক করে দিয়ে এই লাইট রুমটা ডাউনলোড করে নেবেন। আর আপনার ফোনে যদি অন্য লাইট রুম ডাউনলোড করা থাকে ওইটা আনইনস্টল করে দিয়ে এটা ইনস্টল করে নেবেন। তো করে নেওয়ার পর চলে যাবেন লাইট রুমে। তো লাইট রুমে আসার পরে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা নিতে চান তো সেই ছবিটা নিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ। তো এখানে ক্লিক করে দেবেন। তো এইখান থেকে আপনারা ব্রাশ সাইজটা ঠিক করে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিভ এআই, এইটাতে অন করে দেবেন। দেওয়ার পরে আপনারা যে অবজেক্টটা রিমুভ করতে চান তো সেই অবজেক্টের উপরে ড্র করে দেবেন। ড্র করে দেওয়ার পরে একটু অপেক্ষা করলেই আপনার অবজেক্টটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের অবজেক্টটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো যদি আপনার এইগুলো না পছন্দ হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিভ ফিল, তো এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখানে আরও 3টা অপশন আপনার সামনে আছে। তো আপনি চেঞ্জ করে করে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোনটা সবথেকে ভালো মানায়। তো যেটা ভালো হবে সেটা আপনারা নিয়ে নেবেন। তারপর এখানে ডান এটা দিয়ে দিবেন। রাইট চিহ্নে ক্লিক করে দিয়ে আপনারা ছবিটা এখানে সেভ করে নিতে পারবেন। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ।